এটি 6283 আইসি। এই আইসিটি বেশিরভাগ অ্যাম্পলিফায়ারে ব্যবহার হয়, ছোট ছোট অ্যাম্পলিফায়ারে। তো দেখতে পাচ্ছেন আমি ডায়াগ্রামটি এঁকে দেখাইছি, আর এই ডায়াগ্রামটি আমি পুরো এঁকে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের 12টি পিন আছে, তো দেখতে পাচ্ছেন 12টি, 1 থেকে 12টি। তো এই পিনগুলি কীভাবে কালেকশন করা হয় এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাতে চলেছি আমি। তো ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট পিন, তো ফার্স্ট পিন দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে কী করবো, একটা ক্যাপাসিটার বস করে নেব, ঠিক আছে। এটি প্লাস, এটি হচ্ছে মাইনাস, ঠিক আছে। দিয়ে আমাদের 2 নাম্বার স্পিন, আমাদের 2 নাম্বার স্পিনের সাথে 1 নাম্বার স্পিন যোগ হবে, ঠিক আছে। 1 নাম্বার সাথে 2 নাম্বার স্পিন যোগ হবে, তার মাঝে একটা আমি ক্যাপাসিটার বস করে নিয়েছি। আর আমাদের 3 নাম্বার সেম টু সেম, এখানে একটা ক্যাপাসিটার বসবে। তো আমি ক্যাপাসিটারটি বস করে নিয়েছি। এদিকে থাকবে প্লাস, এদিকে থাকবে মাইনাস। আমাদের 4 নাম্বার স্পিন, আমাদের 4 নাম্বার স্পিন হচ্ছে একটা রেজিস্টার বস করে নেব। একে আর দিয়ে ডোনেট করব আমি। 100 ওহমের একটা রেজিস্টার বস করে নেব। বস করানোর পর আমি আবার একটা ক্যাপাসিটার বস করে নেব। এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস, ঠিক আছে। তো আমাদের 3 নাম্বার পিনের সাথে এখানে যোগ হবে। ঠিকই আছে। আমাদের 5 নাম্বার স্পিন, আমাদের 5 নাম্বার পিন হবে আউটপুট, সরি ইনপুট, অডিও ইনপুট। এখানে আমি লিখে দিচ্ছি অডিও ইনপুট, ঠিক আছে। তার আগে আমি একটা ক্যাপাসিটার বস করে নেব। এর পরেরটি থাকবে প্লাস, এদিকটা থাকবে মাইনাস। আমাদের 6 নাম্বার স্পিন, আমাদের 6 নাম্বার স্পিন হবে গ্রাউন্ড, ঠিক আছে। একে আমি ছেড়ে দিলাম। আর আমাদের 7 নাম্বার স্পিন, আমাদের 7 নাম্বার স্পিন হবে অডিও ইনপুট, অডিও ইনপুট। তো আমি এখানে আমি একটা সেম টু সেম ক্যাপাসিটার বস করে নেব। এটা থাকবে প্লাস, এটা থাকবে মাইনাস দিক। আমাদের 8 নাম্বার স্পিন, আমাদের 28 নাম্বার পিন হচ্ছে একটা রেজিস্টার বস করে নেব। এর মান থাকবে এটাও 100 ওহম। আমাদের রেজিস্টারের পর আউটপুট বের হয়ে যাবে। আর তারপর আমি আবার একটা ক্যাপাসিটার বস করে নেব, প্লাস মাইনাস সেম টু সেম। এটা আমি একটু ছেড়ে দিলাম। আমাদের 9 নাম্বার স্পিন, আমাদের 9 নাম্বার স্পিন হচ্ছে গ্রাউন্ড, তাই আমি ছেড়ে দিলাম একে। আমাদের 10 নাম্বার স্পিন, আমাদের 10 নাম্বার স্পিন, তার আগে 11 নাম্বার স্পিন। আমি এখানে আবার একটা ক্যাপাসিটার বস করে নেব, প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো আমি এখানে যোগ করে নেব, এটি যোগ থাকবে আমাদের। আমাদের 12 নাম্বার স্পিন, আমাদের 12 নাম্বার স্পিন হচ্ছে প্লাস 12 ভোল্ট।
তার আগে আমি একটা ক্যাপাসিটর বস করে নেব। এগুলি সব গ্রাউন্ডের সাথে কালেকশন হয়ে যাবে। আমাদের 10-11 মাঝে যেটা কালেকশন হয়েছে সেখান থেকে আমি আউটপুট বের করব। আমি একটু আউটপুট বের করার পর এখানে আমি একটা আবার ক্যাপাসিটর বস করে নেব। এটা থাকবে প্লাস, এই দিকটা থাকবে মাইনাস, ঠিক আছে। এখানে আমাদের আউটপুট বের হওয়ার পর আমাদের স্পিকার, ঠিক আছে, আমাদের স্পিকারের সাথে কানেক্টিং হয়ে যাবে। দিয়ে আবার একটা স্পিকারের সাথে কানেক্টিং হয়ে যাবে। এটা টিডিও অ্যাম্পলিফায়ারের সার্কিট, ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি, তো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমাদের এখান থেকে আউটপুট বের হওয়ার পর তার আগে আবার একটা ক্যাপাসিটর বস করে নেব আমি, প্লাস মাইনাস। এখান থেকে আউটপুট বের হওয়ার পর আমাদের পুরোটি আউটপুট বের হওয়ার পর আমাদের 1 আর 2 যেটা একসাথে কানেকশন হয়েছে তার সঙ্গে মিশবে, ঠিক আছে, মিশে গেছে, 1 2 মিশে গেছে। আমাদের 10-11 তার মাঝে থেকে এখানে একটা আউটপুট বের হবে। আউটপুট বের হওয়ার পর এখানে একটা পিএফ বুস্ট করে নেব আমি। এর মান থাকবে 0.15। এখান থেকে আমি আবার আউটপুট নেব, এই পর্যন্ত আমি ছাড়লাম। আর তার আগে এখানে যেটা আমাদের প্যারালাল হয়েছে আমাদের এখান থেকে একটা এবার পুরোটাই এর একটা গ্রাউন্ড হবে, মানে স্পিকারে এটি হচ্ছে প্লাস আর এটি হচ্ছে মাইনাস, ঠিক আছে। এন ডি আমি গ্রাউন্ড লিখে দিলাম। আমাদের 8 নম্বর স্পিন, আমাদের 8 নম্বর স্পিনের সাথে এই গ্রাউন্ডটি হচ্ছে পুরো মিশে যাবে। এইটি হবে হচ্ছে -12 ভোল্ট। আমাদের আবার এটা হচ্ছে আউটপুট বেরানোর পর গ্রাউন্ডের সাথে একসাথে মিশবে, যে মিশার পর আবার আউটপুট বের হয়ে একটা পিএফ বসবে। এর পিএফ এর মান হচ্ছে 0.15। দিয়ে আমাদের আবার আউটপুট বের হয়ে এই যে 1 2 3 এর মাঝে মিশবে। এখানে সব মিশেছে। আর এখানে আমি বলে দিচ্ছি ক্যাপাসিটর কিরকম ধরনের বসবে। এখানে বেশিরভাগ 16 ভোল্টেজের দিলেই হবে। 16 ভোল্ট, যেমন 100 ইএফ, 100 মাইক্রোফ্যারাড, 16 ভোল্ট। তো আমাদের পুরো ডায়াগ্রামটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই গ্রাউন্ডগুলি কি করব, এই গ্রাউন্ডগুলি প্রতিটি একটি করে পিএফ দিয়ে 104, এটাও 104 দিয়ে একসাথে না প্যারালাল করে আমি গ্রাউন্ডের সাথে মিশিয়ে দেব। তো আমাদের পুরোটি একবার কমপ্লিট হয়ে গেছে সার্কিটটি।
তো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের একটি আমি বানিয়েছি ডায়াগ্রামটি। এটি ছোটো ছোটো অ্যাম্প্লিফায়ারে বেশিরভাগই ব্যবহার করা হয়। আর বড় অ্যাম্প্লিফায়ারের জন্য বড় বড় বিগ বিগ অ্যাম্প্লিফায়ারের জন্য ট্রানজিস্টর ব্যবহার হয়। ট্রানজিস্টর ইউজ এর বেশিরভাগ রয়ে 2AC 5200, আর একটা হয় 2AC 1943। এমনি পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ারের জন্য বেশি ইউজ হয় এই ট্রানজিস্টরগুলি। আর এই ট্রানজিস্টরগুলি খুবই পাওয়ারফুল ট্রানজিস্টর, তাই বড় বড় অ্যাম্প্লিফায়ারে এই ট্রানজিস্টরগুলি দেখতে পাওয়া যায়। তো এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একবার জুম করে দিচ্ছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।